গত বৃহস্পতিবার নবান্নে পৌঁছেও হয়নি বৈঠক। চিকিৎসকরা লাইভ স্ট্রিমিং এর দাবিতে অনড় থাকায় ভেস্তে যায় বৈঠক। ফিরে আসে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলে, জারি থাকে অবস্থান কর্মসূচি। এসবের মাঝে শনিবার দুপুরে আচমকা স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসা জুনিয়র চিকিৎসকদের কাছে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে। জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্য করে বলেন, তাকে একটু সময় দেওয়া হোক। দুর্নীতি নিয়ে কোনো অভিযোগ থাকলে নিশ্চয়ই তদন্ত করে সাজা দেওয়া হবে। চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানান মুখ্যমন্ত্রী। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দিদি হিসেবে বলতে গিয়েছেন। তিনি চিকিৎসকদের আন্দোলনের সমব্যথী। মুখ্যমন্ত্রীর এই আবেদনের পরেই পরবর্তী পদক্ষেপ নিয়ে নিজেদের মধ্যে বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা। তারা জানান, তাদের 5 দফা দাবিকে সামনে রেখেই আলোচনায় বসতে চান। নিজেদের অবস্থান জানিয়ে নবান্নে মেলও করেন তারা। এরপরেই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ডেকে পাঠানো হয় জুনিয়র ডাক্তারদের। তাতে উত্তর দিয়ে সন্ধে 6টায় কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক ডাকা হয় চিকিৎসকদের। 15 জনের প্রতিনিধি দল নিয়ে জুনিয়র ডাক্তারদের যেতে বলা হয়েছিল চিঠিতে। তবে ডাক্তাররা জানিয়ে দেন, নবান্নে যাওয়া 30 জনের প্রতিনিধি দল নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চান তারা। সেই মতোই 30 জনের প্রতিনিধি দল নিয়ে কালীঘাটে পৌঁছন চিকিৎসকরা। এদিকে আগে থেকেই কালীঘাটে হাজির হন মুখ্য সচিব মনোজ পাল, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, স্বাস্থ্য উপমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কালীঘাটে পৌঁছে জুনিয়র ডাক্তারদের স্লোগান ওঠে, বিচার চাই। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।